নমস্কার, আমি বুঝেতি। চেনা মনের রচনাদিক এই চ্যানেলে আপনাদের সবাইকে খুব স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। ভাবছিলাম আজকে সারাদিন যে কী নিয়ে বলবো, বলার মতো তো অনেক কিছু বিষয়ই আছে। তো আজকে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে রাগ। আমাদের 10টা রিপু আছে। মোহ, মদ, মাৎসর্য, রাগ, লোভ, এরকমভাবে 10টা আমাদের রিপু আছে। তো 10টার মধ্যে বেশিরভাগ প্রকাশ পায় ক্রোধ অর্থাৎ রাগ। এবং এই রাগটি কিন্তু এটা হচ্ছে একটি বহিঃপ্রকাশ। লোক কিন্তু মানুষ যারা রেগে যান তারা কিন্তু বলবেন যে আমি তো ভীষণ রাগী, আমি রাগতে খুব পছন্দ করি, এবং তারা রাগতে সত্যি পছন্দ করেন। কিছু একটু পান থেকে চুন খুঁজলে, আমরা তো কথাই বলি যে পান থেকে চুন খুঁজলে সে রেগে যায়। কিন্তু এটা কি হয়, অনেক সময় দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে তার রাগটা কিন্তু সামনের লোকেদের বা পরিবারের বা যে কোনো ক্ষেত্রে বা তার নিজের প্রতি এই রাগটি কিন্তু একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এবার আমি কি করে বুঝবো যে আমার এই রাগটা সমস্যা হয়ে যাচ্ছে? এটা কিন্তু একটু কন্ট্রোল করা দরকার আছে, রাগটা কিন্তু একটু কন্ট্রোল করা দরকার আছে। ট্রিগার কিন্তু হবেই, এটা নিয়েও রাগ হতে পারে, ওটা নিয়েও রাগ হতে পারে, আমি সব কিছু বিষয়ে রাগ হতে পারি, কিন্তু কোনটায় কতটা করবো সেটুকু কন্ট্রোল কিন্তু আমার মধ্যে থাকা দরকার। সমস্যা তখন হবে, আপনি বুঝতে পারবেন যখন দেখবেন যে আপনার রাগের জন্য আপনার পারিবারিক লোকেরা, আপনার সহকর্মীরা, আপনার বন্ধুবান্ধব, আপনার যারা খুব কাছের লোক, নিজের লোক, যাদেরকে আপনি পছন্দ করেন, তাদের সাথে আপনার সম্পর্ক ক্রমশ খারাপ হতে শুরু করেছে অ্যাকচুয়ালি আপনার এই রাগের কারণে। তো এটা একটা সমস্যা হয়ে দাঁড়াবে এবং এর ফলে সম্পর্ক কিন্তু খারাপ হবে। এরপর হবে যে রাগের পরিমাণ ক্রমশ মানে হয়তো যে দেখছেন যে আপনি রাগের পরিমাণটা বেড়ে যাচ্ছে। হয়তো আগে দিনে আপনি একবার রাখতেন, দেখবেন আপনি দুবার রেগে যাচ্ছেন, 3বার রাখছেন, 4বার রাখছেন, এবার আপনি প্রতিটা কথায় কথায় রেগে যাচ্ছেন। তখন আপনি বুঝতে পারবেন যে এটা আপনার সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তখন আপনাকে একটু কন্ট্রোল কিন্তু করতে হবে। রাগ হয়তো হবেই, এটা তো একেবারেই কমানো যায় না। তো খুব স্লো মোশনে ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু আপনি সেটা কমাতে পারেন। একবারের জায়গায় হয়তো 4বার জায়গায় হয়তো আপনি একবার রাগ প্রকাশ করেন, বাকি 2-3বার আপনি সেটাকে কন্ট্রোল করতে পারবেন। হ্যাঁ, রাগ করতে করতে দেখবেন আপনি নিজে, এটা তো গেলে বাইরের সমস্যা, যে পারিবারিক সমস্যা হবে বা যেটা আমি বললাম। কিন্তু এবার হচ্ছে যে আপনার শারীরিক সমস্যা, অর্থাৎ আপনার মানসিক টেনশন বাড়বে, আপনার ফোবিয়া বাড়বে, আপনার দুশ্চিন্তা বাড়বে, আপনি অ্যাংজাইটিতে ভুগবেন, এবারে আপনার বিপি বাড়বে, খাদ্য হজম হবে না, অর্থাৎ শারীরিক এবং মানসিক কিন্তু রাগ আপনার মধ্যে এফেক্ট করবে। যেমন বাইরের লোকেদের এফেক্ট করছে, আপনার শারীরিকভাবে আপনাকে এফেক্ট করবে, আপনি ক্রমশ দুর্বল হয়ে যাবেন। তো এবং এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে রাগ যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, তাহলে দেখবেন এটা কিন্তু একসময় অহিংসা থেকে সহিংসায় পরিণত হয়েছে। অর্থাৎ এটা বাড়তে বাড়তে ক্রমশ আপনি হয়তো রাগের মাথায় ছুঁড়ে কিছুটা ভেঙে ফেললেন, নষ্ট করলেন বাড়ির জিনিসপত্র, কিংবা কাউকে মারলেন, আঘাত করলেন। তো এইটা কিন্তু অন্যায় কাজ হবে। আপনি হয়তো তখন বলবেন যে হিট অফ দ্য মোমেন্ট আমি করে ফেলেছি বা রাগের বশে আমি করে ফেলেছি, না, সেটা কিন্তু ঠিক কথা নয়। আপনি রাগ কন্ট্রোল করতে পারছেন না কেন? রাগ যাতে এমন জায়গায় গিয়ে না পৌঁছয় যাতে আপনাকে এবং আপনার পরিবারকে, আপনাকে নিজেকে যেন সাফার করতে না হয়। তাই রাগ কন্ট্রোল করতে হলে কিছু মেডিটেশনস আছে, যেগুলো আপনারা বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারেন। এছাড়া আমাদের যোগা সেন্টারও আপনারা যোগাযোগ করতে পারেন, যে সেন্টারে আমি নিজে শিখেছি, এখনও শিখছি, আমি এখনও স্টুডেন্ট। আমি খুব উপকৃত হয়েছি এগুলো শিখে, কারণ আমারও একসময় রাগ, অভিমান সব কিছুই থাকে মানুষের। তো আমি এই ক্ষেত্রে বলবো যে মেডিটেশন এবং প্রাণায়াম এই দুটো খুব জরুরি। তাহলে দেখবেন আপনার রাগ থেকে অন্তত অনেকটা দূরে সরে আসতে পারবেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। সবাই খুব ভালো থাকবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। নমস্কার।